সে বসে বসে সাজুগুজু করতেছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে শীতের সময় তো একটু রূপচর্চা না করলে হয় না। আর ও বেশিরভাগ রাত্রে সাজুগুজু করে, কোথাও যাওয়ার সময় আবার সাজুগুজু করে না, যেমন থাকে তেমনই সিম্পলভাবেই বেরোয় যায়, কিন্তু বাসায় বেশি সাজগোজ করে। একদম আমার মতো হয়েছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওরে অনেক বড় বানায়, মানুষের মতো মানুষ তৈরি করে, ইসলামের পথে থেকে যেন নেক হায়াত দান করে আল্লাহ তাআলা। আর মধুমাস, একটু আম কাঁঠালের ভিডিও না দিলে কি হয়, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমটা আমাদের বাড়ির, আর কাঁঠাল কিন্তু কেনা। আর এটা হচ্ছে পেঁপে, আমার আব্বুর বাড়ির, আমার আম্মু পাঠাই দিয়েছিল ওদের গাছের দাম। অনেক মিষ্টি পেঁপে, কিন্তু এই পেঁপে কেউ খেতে চায় না আমাদের, আর যে খেতে চায় তাকে খেতে দেওয়া যাবে না বেশি, এই আর কি। এই আমড়াটাও আমার আম্মুদের গাছের, পাঠাই দিয়েছিল ছেলে মেয়ে, না আব্বু আসছিলো তাই নিয়ে এসেছিলো, তো ছেলে মেয়েকে একটু মাখাই দিলাম। আর এই যে এগুলো কই মাছ, এই কই মাছগুলো দেশি কই মাছ, খেতে অনেক মজার ছিল, কিন্তু কাটতে গেলে যে কী কষ্ট। আমার আম্মু থেকে কিছু কেটে দিয়ে গেছিলো, আর কিছু ফ্রিজে ছিল, আমি পরে কেটে নিয়েছি, অনেক দিন পর কেটেছি আর কি, সেগুলো এখনও খাওয়া হচ্ছে আর কি। এই মাছগুলো অনেক আগের কিনা। আর এই যে এটা হচ্ছে ডাল বাগার দিছিলাম, ডাল রান্নার রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সবাই তো পারেন, তারপরেও আমারটা একটু দেখেন, সবাই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। এবার তরকারি রান্নায় চড়াই দিলাম, বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, টমেটো দেব সঙ্গে। আমার কিন্তু খুব পছন্দ বেগুন আলু টমেটো দিয়ে, জ্যান্ত মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব খেতে ভালো লাগে। টমেটোটা আমার খুব অনেক পছন্দ। বেগুনটা আমি একটু কষিয়ে ঝোল পানি দিয়ে দিলাম। সবাই রান্না পারে এই আর কি, ফেসবুকে যেহেতু নিয়ম বড় ভিডিও দিতে হবে, তাই সবাই একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, দেখে তারপর লাইক কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্টে আরও অনুপ্রাণিত হই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে সত্যিই অনুপ্রাণিত হই, সামনে ভিডিও করতে ইচ্ছে করে। আর ফেসবুকে তো কাজই করতে ইচ্ছে করতেছে না এখন, কি করব, মাঝে মাঝে ভাবি ছেড়ে দেই, কিন্তু ফেসবুক থেকে বের হয়ে গেলেও ভালো লাগে না, এই একটা দোটানার ভিতরে আছি। তোমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।